কোন কারণ ছাড়া স্ত্রীর থেকে আলাদা থাকবেন না। এই আলাদা থাকার উদ্দেশ্য বিশেষ করে রাতে, কোন প্রয়োজন ছাড়া রাতে স্ত্রীর থেকে আলাদা থাকবেন না। প্রয়োজনে হতে পারে মাঝে মাঝে আপনারা তাবলীগে যান, জামাতে যান, এটা প্রয়োজন। তো সেক্ষেত্রে বিবিকে বুঝানো যে আল্লাহর রাস্তায় যাচ্ছি, এটা তুমি স্বতঃস্ফূর্ত ভাবে খুশি থাকা দরকার। আল্লাহর রাস্তায় আমি যেতেছি। স্ত্রী আর স্বামী দুজন স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে, বিষয়টা বুঝে আসছে? ঠিক বিদেশ যাওয়ার ক্ষেত্রে একই মাসালা, স্ত্রী স্বতঃস্ফূর্ত খুশি থাকতে হবে স্বামীর উপর। তো প্রয়োজন ছাড়া, শরীয়ী কোনো কারণ ছাড়া স্ত্রীর থেকে স্বামী আলাদা না থাকা, বরং স্বামী স্ত্রীর সাথে থাকাটা, এটা স্ত্রী আপনার কাছে পাওনা। হ্যাঁ, প্রয়োজনে আলাদা থাকা যাবে। দলিল বুখারী শরীফের 5202 নম্বর হাদিস। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা আল্লা ইয়াদখুলা আলাইহিন্না আলা বাদি আজওয়াজিহিন্না শাহরা। নবীজি একবার শপথ করলেন উনি ওনার কয়েকজন বিবির কাছে উনি 1 মাস গমন করবে না। কয় মাস? একবার অভিমান করছিল আমাদের নবীজি, বিবিদের উপর একবার অভিমান করছে। অভিমান করে আল্লাহ নবী তাদের সাথে শপথ করলেন আমি 1 মাস তাদের ঘরে যাব না। এই জন্য মাঝে মাঝে বিবি তার থেকে যদি কোনো অন্যায় প্রকাশ পেয়ে যায়, অন্যায় প্রকাশ পেয়ে গেলে এই অন্যায়গুলা থেকে বিবিকে শাসন করার জন্য কয়েকটা কাজ করা যেতে পারে। 1 নাম্বার, ফাইজুহুন্না, বিবিকে ওয়াজ করা। বারবার টিভি দেখে, এরপরে বুঝাইতেছেন তুমি টিভি দেখো না, আপনি ওয়াজ করতে থাকা, ওয়াজ করতে থাকা। এটা 1 নাম্বার কাজ, ওয়াজ করতে থাকা। গ্লাস বোতল আছে, বোতল প্লাস্টিকের, আচ্ছা না থাকলে এমন, আচ্ছা আমাকে এটা দিয়ে থাকা, মানে একটা জিনিস দেখাই তুই বলতো এর লাগা হইলো, এদিক তাকা, না গ্লাস দিয়ে বলা, এদিক তাকা। বিবিরে ওয়াজ করা। বুখারী শরীফের 3331 নম্বর হাদিস। বুখারী শরীফের 3331। এই যে বাকা বলেন, এটা কি? নবীজি বলেন ইস্তাউসু বিন নিসা, তোমরা তোমাদের বিবিদেরকে ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো। ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে বাকা হাড্ডি দিয়া। কি হাড্ডি? বাকা হলো সবচেয়ে উপরের যে হাড়টা, বাকা এই জায়গাটা সবচেয়ে বাকা। এবার আল্লাহ নবী বলেন ফা ইন আকামতা কাসারতাই, বাকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে। বুঝেন, বাকা যদি তুমি সোজা করতে যাও ভেঙে যাবে। তো হুজুর কি করব? তো বাকা থাকলে তো ঝামেলা। ওয়া ইন তারাকতাহু হালাকতাহু, যদি তুমি আবার এটারে সোজা করতেও চেষ্টা না করো তাহলে ধ্বংস হয়ে যাবে। বুঝেন, নবীজি বললেন সোজাও করা যাবে না, ছেড়ে দেওয়াও যাবে না। হুজুর তো করব কি? সোজা করতে যাইবা তাহলে এটা ভেঙে যাবে, তাহলে তো ছেড়ে দিই, এটা সোজা করা দরকার নাই। নবীজি কয় না না, ছেড়েও দেওয়া যাবে না, ছেড়ে দিলে ধ্বংস হয়ে যাবে। সোজা করতে গেলে ভাঙবে, আবার ছেড়ে দিলে ধ্বংস। তো হুজুর কি করব? নবীজি বলেন ইস্তাউসু বিন নিসা, খালি ওয়াজ করতে থাকো, ওয়াজ। তাহলে কি কাজ? কি ওয়াজ। এই ওয়াজটা হলো আপনার এই বাঁকাটারে ঠিক করার উপায়, খালি ওয়াজ। 1 নাম্বার ফাইজুহুন্না, ওয়াজ করবা। ওয়াজে যদি অনেকদিন করার পর কাজ না হয়, আপনার বিবি গুনাহ ছেড়ে না দেয়, 2 নাম্বার কাজ করবেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দিবেন। তুমি যদি আমার কথা না শোনো, আমি তোমার সাথে ঘুমাবো না। বিছানা আলাদা করার 2 ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন, 3টা ব্যাখ্যা। 1 নাম্বার, একই খাটের মধ্যে ঘুমাইবেন, একজনের চেহারা মক্কার দিকে, আরেকজনের বাইতুল মুকাদ্দাসের দিকে। হ্যাঁ, দুইজনের চেহারা দুই দিকে থাকা, এটা আলাদা। হ্যাঁ, মন দিয়ে শুনবো, আমরা হাসি না, মন দিয়ে শুনবো, মাসালাটা শিখবো। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, একই বিছানা কিন্তু আলাদা। স্বামীর এমন একটা অভিনয় করা না, তুমি গুনাহ ছাড়ো না দেখে আমি তোমার দিকে তাকাবো না, এই বিছানা আলাদা। 2 ব্যাখ্যা, একই ঘরে থাকা, খাট আলাদা। উনি এটাতে, আপনি সোফায়, অথবা উনি সোফায়, আপনি খাটে। 3 আরেকটা, একই ঘরের মধ্যে এক রুমে বিবি আছে, পাশের রুমে আপনি। এটা যেন আবার ঘরের অন্যরা না জানে। বুঝাইতে পারি আপনাদের মাঝে যে এই মান অভিমান, এটা যেন অন্যরা বুঝতে না পারে। আপনি আপনার বিবিকে শাসন করার জন্য এটা করতেছেন। আর মনে রাখবেন, বিবিকে এই শাসন করা, বিবি এটা আপনার কাছে পাও না যে আমি গুনাহ করতেছি, আমার গুনাহ থেকে তুমি ফেরানো, আমাকে জান্নাতি করা, এটা আমি স্ত্রী তোমার কাছে পাও না। কথা বুঝে আসছে ভাই? তো প্রয়োজনে কি করা যাবে? বিছানা আলাদা করা। নবীজি শপথ করলেন কয়েক বিবির ঘরে যাবে। ফালাম্মা মাদা 29 ইয়াওমা, 29 দিন হয়ে যাওয়ার পর শপথ করছে কয় মাস?
29 দিন হয়ে যাওয়ার পর গদা আলাইহিন্না আওরাহা, সকালবেলা অথবা বিকালবেলা আল্লাহ নবী তার কোন এক বিবির কাছে গমন করলেন। শপথ করছে কয় মাস, বিবির কাছে গেছে কয়দিন পর, 29। শপথ করছে কয় মাস, গেছে কয়দিন পর। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ হালাফতা আল্লা তাদখুল আলাইহিন্না শাহরা, আপনারা শপথ করলেন এক মাস যাবে না, আপনি 29 দিন পর কেন গেলেন? নবীজি জবাব দিলেন, আমারে তোমরা কি বুঝাও, ইন্না শাহরা ক্বাদ ইয়াকুনু 29 ইয়াওমা, মাস কখনো কখনো 29 দিনেও হয়। মাস কখনো কখনো। আমাদের নবীজি কি কম চালাক? আমাদের নবীজি তো সবচেয়ে বড় জ্ঞানী। আমাদের নবীজি বললেন, মিয়া 29 দিনেও মাস হয়, আমি কি বুঝি না? যাই হোক, এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে প্রয়োজনে আলাদা করা যাবে, প্রয়োজনে। কিন্তু বিবি আপনার কাছে পাওনা, তার থেকে আলাদা না থাকা। কিন্তু ওই যে বললাম প্রয়োজনে আলাদা হওয়া, এই হলো 8 নাম্বার। 9 নাম্বার অধিকার কি? বিড়ি খায়া ঘরে যাওয়া যাবে। কি খায়া? সিগারেট টেনে ঘরে যাওয়া যাবে না। আচ্ছা আগে বলি, সিগারেটের কথা তো ডাইরেক্ট নাই। এটা কিতাব আছে বাইহাকি শরীফ, হাদিস নাম্বার 14728 নাম্বার হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। সত্যি করে বলবেন, আমি তো সত্যি করে বলছি, আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাকুক, সুন্দর হয়ে থাকুক। আপনারা সবাই এটা চান না? নবীজি বললেন, আমি আমার বিবির কাছে আমি ওইভাবে পরিপাটি হয়ে থাকা পছন্দ করি, যেমন আমি পছন্দ করি আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক। নবীজি বলেন, আমি স্বামী হিসেবে আমার বিবির সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই নিজেকে, যেইভাবে আমি চাই আমার বিবিও যেন আমার সামনে সবচাইতে সুন্দরভাবে উপস্থাপিত হয়। এখন আপনি নিজের সুন্দর করে খুব পরিপাটি হয়ে বিবির সামনে উপস্থাপন করা, আপনি সিগারেট টাইনা ঘরে গেছেন, বেচারি বলতে পারেন আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না। ভাই, এটা একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া, বিবি তো পরে একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। সিগারেট টানা যাবে না, এগুলা জাহান্নামের খাদ্য। সিগারেট কিসের খাদ্য? আচ্ছা আয়েশা বলছে তো বুঝলেই দিই, জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলে নিলে। আল্লাহ তাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমা ইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। কি খাদ্য বলতে হবে সবাই? দরি'। বিড়িখোররা এবং বিড়িখোর ছাড়া সবাই জোরে করে কি নাম? দরি'। জাহান্নামের একটা খাদ্যের নাম হলো দরি'। এটা সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে কি হবে। 6 নম্বর আয়াতে বললেন জাহান্নামীদের একটা খাদ্যের নাম দরি'। এখন 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে যা হবে, কি হবে? 1, লা ইউসমিনু, এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না। 2 নাম্বার, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করে না। এবার আমি বলবো, আপনারা জবাব দিয়ে বলেন তো দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? স্বাস্থ্য। আর কি নিবারণ করে না? আবার দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না, কি নিবারণ করে না? আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি। এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না, অতএব এটা জাহান্নামের দরি' নামক খাদ্যের সাথে মিলে যায়। আল্লাহ বলছে দরি', কি আজীব কথা, লা ইউসমিনু, এটা স্বাস্থ্য বাড়ায় না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও নিবারণ করে। আজীব কথা তো, দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না? এই যে বিড়ি, সিগারেট স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যে খাদ্য দরি, এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই? আর খায় না। তো 9 নাম্বার স্ত্রীর অধিকার, স্ত্রীর এটা আপনার কাছে পাওনা। তিনি যেমন আপনার সামনে পরিপাটি হয়ে থাকে, আপনিও তার সামনে এইভাবে পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করা, এটা আপনার কাছে পাওনা নয়। 10 নাম্বার, আপনি বিয়ে করছেন, করার পর সারাদিন রোজা রাখেন না, সারা রাত খালি নফল নামাজ পড়েন বিয়ে করার পর। আইয়াউফাহা, স্ত্রীর বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা 10 নাম্বার অধিকার স্ত্রী আপনার কাছে পাওনা। দলিল সাধারণ কিতাবের না, বুখারী শরীফের 1977 নাম্বার হাদিসের বর্ণনা। 1977 নাম্বার হাদিসের বর্ণনা বুখারী শরীফে। নবীজির একজন সাহাবা
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছে। বিয়ে করার পর সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে। নবীজির কানে এই সংবাদ পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, নবীর কে জানি বলে দিয়েছে আপনি আসুদুস সাওমা ও সাল্লিল লাইলা, আমি সারা দিন রোজা রাখি, সারা রাত নামাজ পড়ি। আল্লাহর নবীর কানে এই বিচার গেছে। নবীজি আমারে ডাকছেন, আসো এদিকে, কি ঘটনা কি? শুনলাম তুমি নাকি বিয়ে করছো। জি হুজুর। তো সারা দিন নাকি রোজা রাখো সব সময়? জি হুজুর। সারা রাত নামাজ পড়ো? জি। সর্বনাশ, এটা কি করলা তুমি? মানে হুজুর তো সওয়াবের কাজ। নবীজি বলেন সওয়াবের কাজ? হ্যাঁ। নবীজি বলেন এখন থেকে মনে রাখবা, ইন্নালি আইবিকা আলাইকা হাজ্জা, এক নাম্বার তোমার চোখের হক আছে। বলেন কিসের হক? চোখের হক হলো চোখে একটু মাঝে মাঝে ঘুমাইতে দেওয়া, এটা চোখের হক। চোখের হক। দুই নাম্বার, ইন্না লিনাফসিকা আলাইকা হাজ্জা, তোমার স্বাস্থ্যের একটা হক আছে। হুজুর বুঝলাম। তিন নাম্বার, ইন্না লিআহলিকা আলাইকা হাজ্জা, বিবির একটা হক আছে। বিবি তোমার কাছে যেই হক পাও না, তুমি যদি সারা রাত নামাজ পড়ার, সারা দিন রোজা রাখো, বিবির হক নষ্ট করার কারণে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। স্ত্রীর বিশেষ হক নফল নামাজের মাধ্যমে আর নফল রোজার মাধ্যমে নষ্ট করা যাবে না। মাঝে মাঝে রোজা রাখা যাবে, সোমবারে রাখেন, বৃহস্পতিবার দিন রাখেন, আর মাসের 13, 14, 15 রাখেন। আইয়ামে বিজ, চন্দ্র মাসের 13, 14, 15 সোমবার, বৃহস্পতিবার। তাহলে প্রতি সপ্তাহে যদি 2টা করে হয়, মাসে 8টা হয়। আর মাঝের যদি আপনার 3টা হয়, তো 8 এ 8 দিলে মাশাআল্লাহ 15 হয়ে যায়। অনেক সময় দেখবেন 15 হবে, অনেক সময় একটু কম বেশি হতে পারে। আর 15 হয়ে গেলে দাউদ নবীর রোজার মতো হয়ে যাবে। দাউদ নবীর রোজা মাসে 15টা রোজা, 15টা রোজা না, একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, আবার রাখতেন, আবার রাখতেন না। তো নবীজি এক হাদিসের মধ্যে এটা বলছে, উত্তম রোজা হলো দাউদ নবীর রোজা, একদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। সুবহানাল্লাহ। তাহলে নফল রোজা, স্ত্রী আছে আপনার, স্ত্রী থাকার পরও আপনি একদম সারাক্ষণ সারাদিন রোজা রাখা, প্রত্যেকদিন, আর সারা রাত নামাজ পড়া, এটা বিবির হক নষ্ট করা, চোখের হক নষ্ট করা, স্বাস্থ্যের হক নষ্ট করা। আমাদের নবীজি বলেছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ, এই মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে, বুখারী শরীফের হাদিস নাম্বার 5063 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আল্লাহর কসম, এই পৃথিবীতে আমি নবীর চাইতে আল্লাহকে বেশি কেউ ভয় করে না, আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। এই আমি নবীও রাতে ঘুমাই, আমিও রাতে নামাজ পড়ি, আমিও দিনে রোজা রাখি, আবার রোজা রাখি না। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে 10 নাম্বার, বিবির বিশেষ একটা হক আপনার কাছে পাও না, এই হকের প্রতি আপনি লক্ষ্য রাখতে হবে। 11 আত-তালাত্তুফু বিজ-জাওজা, বিবির মনোরঞ্জন করা, মাঝে মাঝে বিবির আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করা। মানুষ মনে করে কি যে মনে হয় পর্দা করি, বোরকা পরে, হাত মোজা, পাও মোজা পরে, এদেরকে নিয়ে মনে হয় বিনোদন টনোদন ইসলামী নিষেধ। যেহেতু হুজুর আমার বিবি এখন থেকে হাত মোজা, পাও মোজা পরে, মনে হয় সব শেষ হয়ে গেছে। না, এই যে রাত্রে আপনি, এই যে রাত্রে আজকে মাহফিল, প্রত্যেকদিন তো মাহফিল থাকবে না। বাজে এখন 9:45, আগামীকাল 9টার দিকে আপনি বিবি নিয়ে আপনি রাস্তায় হাঁটেন, আশেপাশে হাঁটেন, কি আপনার নিষেধ করবে না? বাড়ির আশেপাশে হাঁটেন, কথা বলেন দুজনে, চন্দ্র রাতে আপনারা 2 জন হাঁটেন, কথা বলেন, দলিল দিচ্ছি একের পর এক। এইভাবে স্ত্রীর মনোরঞ্জন করা, এটা ইসলাম নিষেধ করে না, এটা জায়েজ আছে। একের পর এক দলিল খালি শুনেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 5190 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাতিল হাবাশাতু ইয়ালআবুনা বিহিরাবিহিম, হাবশী গোলামরা বর্ষা নিয়ে মদিনার চত্বরের মধ্যে প্রতিযোগিতা করতে লাগলো, বর্ষা খেলা। আম্মা জান আয়েশা বলেন, আমি পিচ্চি ছিলাম, আমি ছোট ছিলাম, আল্লাহর নবীর পিছনে আমি দাঁড়াইলাম, সাতারানি রাসূলুল্লাহ, নবী আমার সামনে আড়াল হয়ে দাঁড়াইলেন, আমি পিছনে দাঁড়াইয়া মা জিলতু আনজুরু ইলাইহিম, তাদের বর্ষা খেলা দেখতে লাগলাম, হাত্তা কুনতু আনা আনসারিফু, যতক্ষণ আমার মন চাইলো ততক্ষণ আমি দেখলাম। আম্মা জান আয়েশা বলেন, ফাদুরু কদরাল জারিয়াতিল হাদিসাতিস সিন্নি তাসবাউল লাহওয়া, তোমরা অনুমান করতে পারো আমার মতো একটা মেয়ে বয়সী, এই বয়সের মেয়ে কি পরিমাণ আমোদ প্রমোদ পছন্দ করে, তোমরা এটা অনুমান করতে পারো। এজন্য আপনি নতুন বিয়ে করার পর বয়স কম মেয়েটা 18-19 বছর, তখন তার মাঝে একটু বিনোদন হচ্ছে আপনার কাছে চাইতে পারে। বাচ্চা হওয়ার পর আপনার কাছে আর এটা চাবে না, তখন খালি সন্তানের বিনোদন চাইবে। তখন আপনি তাকে ইসলামী শরীয়তের মধ্যে থেকে তাকে বৈধ বিনোদন দেওয়া, এটা ইসলাম নিষেধ করে না, এটা জায়েজ, এটা আপনার কাছে পাও না। এটা একটা দলিল গেল। আরেকটা দলিল দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা বুখারী শরীফের হাদিস 6110 বা 6130 নম্বর হাদিস হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা বলেন, কুনতু আলআবু,
কুনতু আলআবু বিল বানাতি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাপড় দিয়ে খেলনা বানায়া নবীজির ঘরে আসার পর আমি খেলতাম। বয়স ছিল 6.5 বা 7 এর উপর। ওয়া কানা লি সাওয়াহিব, আমার কিছু বান্ধবী ছিল, ইয়ালআবনা মাই, আমার বান্ধবীরা আমার সাথে খেলতো। ফাকানা রাসূলুল্লাহ ইযা দাখালা, আল্লাহ নবী বাসায় আসলে আমার বান্ধবীরা পালাইতো। নবীজি বাসার বাইরে যাইতেন, গলিতে গলিতে তালাশ করে করে, ইউসারিবুহুন্না ইলাইয়া, আমার বান্ধবীদেরকে আবার খুঁজে খুঁজে আমার সামনে এনে দিতেন। আনার পর আমাকে আমার মনের চাহিদা পূরণ করার ব্যবস্থা করে দিতেন। আমার বান্ধবীদেরকে নবী খুঁজে খুঁজে আনতেন। ছোট মানুষ ছিলাম তো দেখেন, বয়স অনুযায়ী তার বৈধ চাহিদার প্রতি খেয়াল রাখা, এটা ইসলাম নিষেধ করে নাই। আপনারা তো বলেন এই যে তার টেলিভিশনের চাহিদা পূরণ করতে, যে আমার 32 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দাও, এই চাহিদা তো ভুলেও পূরণ করবে না, জায়েজ জায়েজ। তাহলে বলেন তো স্ত্রীর বৈধ চাহিদা পূরণ করা এটা ইসলাম নিষেধ করে? এখন যেটা আপনাদেরকে বলবো তা আজীব এক হাদিস, অনেক সময় শুনছেন আপনারা। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 2578, 2578 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এদিকে আসেন আপনারা, নবীজির সাথে এক রাতে এইভাবে হাঁটতেছি আমি, নবীজির সাথে দুইজন একসাথে হাঁটতেছি, নবীজির সাথে হাঁটতেছি। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির বললাম হুজুর চলেন একটা দৌড় দিই দুইজন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবীজি বলছেন চলো একটা দৌড় দিই। আম্মা জান আয়েশা কয় আপনি পারবেন আমার সাথে? আপনি পারবেন না, আমি পাতলা মানুষ, আপনি পারবেন না, চলো দেখি। সাবাকনা, দৌড় দিলাম দুইজন। ফা সাবাকতু, আল্লাহর নবীকে আমি দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম। মুহাদ্দিসিনে কেরাম লেখেন আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী ইচ্ছা করে জিতায় দিয়েছে। কেন? নবীজি চিন্তা করলেন ছোট মানুষ জিতায় যদি দেই মনটা ভালো থাকবে। মাঝে মাঝে বিবিরে কিছু কিছু ক্ষেত্রে জিতায় দিবে, বিবি মনে করবে না আমার স্বামী খুব মহব্বত করে। বুঝতেছেন না আপনারা? ইসলামী শরীয়ত। এবার দেখেন আম্মা জান বলেন আরেকদিন আমরা দুইজন এইভাবে হাঁটতেছি, বলতেছিলাম যে আপনাদের এলাকায় এরকম পরিবেশ যদি হয় তাহলে সম্ভব, পরিবেশ না হলে তো সম্ভব না। বিশাল একটা বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির ভিতরে আপনি আপনার বিবি বা আপনার মাহরাম ছাড়া কেউ ঢুকতে পারে না। ওই বাউন্ডারিতে স্বামী স্ত্রী দৌড় দেন, কেউ তো দেখবে না বাইরে। এই সুন্নাত পালন করা, এটা সুন্নাত, এটা পালন করা জায়েজ। আম্মা জান আয়েশা বলেন আরেকদিন আমি আল্লাহর নবীর সাথে হাঁটতে লাগলাম, আবার বললাম হুজুর আজকে আবার হয়ে যাক, চলো আজকে আবার দৌড় দিলাম। আম্মা জান বলেন ফালাম্মা হামালতুল লাহমা, তখন আমি একটু ভারী হয়ে গেছি, আগে ছিলাম পাতলা, আজকে দৌড় দিলাম। সাবাকানি রাসূলুল্লাহ, আল্লাহর নবী আজকে আমারে হারিয়ে দিয়েছে। হারিয়ে দেওয়ার পর যে কথাটা বললেন, এই কথা শোনার পর, এই কথাটা হাদিসে পড়ার পর আমি দীর্ঘ সময় চুপ থাকলাম আর একটু হাসলাম। নবীজি আম্মা জান আয়েশাকে বলে আয়েশা হাযিহি বিতিলকা সাবকা, ওই দিন যে তুমি আমাকে হারিয়েছিলে ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। দেখছেন মহব্বত করে আয়েশা, মনে আছে ওই দিন হারাইছিলে? জি হুজুর, সেটা প্রতিশোধ নিয়ে নিলাম। আমাদের নবী দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, দেখেন কি বলে। তাহলে স্বামী স্ত্রীর বৈধ ইসলামের মধ্যে থেকে তার চাহিদা পূরণ করা, মনোরঞ্জন করা, এটা কি হারাম না জায়েজ আছে? জায়েজ আছে। আচ্ছা আরেকটা হাদিস শুনি আপনাদেরকে, হাদিসটা শোনাই। তিরমিজি শরীফের 3894 নম্বর হাদিস, 3894, 3894। নবীজির এক বিবি নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার নাম হুয়াই ইবনে আখতাব, একজন ইহুদির কন্যা, নবীর বিবি। নবীজির আরেক বিবির নাম হাফসা। এই হাফসা একদিন সফিয়াকে বললেন ইন্নাহা লা ইবনাতু ইয়াহুদিয়্যিন, সফিয়া তো একজন ইহুদির মেয়ে। 103 আর 103 বলছে আর কি, একজন ইহুদির মেয়ে। আম্মা জান সফিয়া কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন সফিয়া কেন কান্না করো? হুজুর আপনার বিবি হাফসা আমাকে বলছে আমি একজন ইহুদির কন্যা। নবীজি বলেন এই কারণে কান্না করো? কয় হ্যাঁ। আল্লাহ নবী বলেন শোনো, তুমি ইন্নাকি লা ইবনাতু নাবিয়্যিন, তুমি তো একজন নবীর কন্যা। পরে ব্যাখ্যা করতেছে, আগে সুবহানাল্লাহ বলো, তুমি একজন নবীর কন্যা। ওয়া ইন্না আম্মাকি লা নাবিয়্যুন, তোমার চাচা একজন নবী। সফিয়া কয় কি কইলি? নবী 3 নম্বরে কয় ওয়া ইন্নাকি লা তাহতা নাবিয়্যিন, তুমি বর্তমানে দুই জগতের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। তোমার বাবা নবী, চাচা নবী, তোমার স্বামী নবী। এটা ব্যাখ্যা কি হুজুর? ওনার বাবা তো আসলে ইহুদি। দেখেন আমাদের নবীর আল্লাহ কত জ্ঞান দিয়েছেন। সফিয়ার বাবার বংশ গিয়ে মিলছে হযরত হারুন নবীর সাথে, সুবহানাল্লাহ। সেই হিসাবে তোমার বাবা পূর্বপুরুষের একজন ছিল নবী।
হারুন নবীর ভাই হলেন মুসা, সেই হিসাবে তোমার চাচা একজন নবী, তোমার স্বামী নবী মানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জানতেন বিবিকে কিভাবে আনন্দিত করতে হয়। এই কথা শোনার পর হযরতে সফিয়ার কান্না বন্ধ হয়ে যায়। বিবি মাঝে মাঝে রাগ করলে, কান্না করলে কিভাবে রাগ ভাঙাইবেন এই টেনশন আপনাকে নিতে হবে। তাহলে দেখেন একজন স্ত্রীকে কিভাবে হাসাইতে হয় আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। রাগ হয়ে রয়েছে মার্কেট থেকে, আপনি গত 10 বছরের আগে জানেন যে আপনার বিবির একটা পছন্দনীয় খাদ্য আছে যেটা গত 5-7 বছর কখনো আনেন নাই। আজকে একটু রাগ হয়ে রয়েছে, এটা আপনি আজকে নিয়ে আসেন চুপে চুপে যাতে না জানে। হঠাৎ আপনি রাগের সময় তাকে এটা দিয়ে দিলেন, হাসির মাধ্যমে নেব না, সুন্নাহ হিসেবে এই কথাগুলো আপনি তাকে দিয়ে দিলেন, সে হঠাৎ খুশি হয়ে যাবে। তখন বলবেন আমাদের নবী তার স্ত্রীদেরকে এইভাবে খুশি করতেন, হঠাৎ হঠাৎ এমন কথা বলতেন স্ত্রীরা খুশি হয়ে যেত। আজকে আমিও চিন্তা করলাম তোমাকে কিভাবে খুশি করা যায়, মনে বললো তোমার একটা পছন্দনীয় খাদ্য আছে, তাই এটা দিয়ে আজকে খুশি করে দিল। এগুলো সুন্নাহ। তাহলে 11 নাম্বার স্ত্রীর মনোরঞ্জন করা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। 12 নাম্বার আইয়ুহসিনাজ যান্না বিহা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, খারাপ ধারণা করা যাবে না, ভালো ধারণা। দলিল সূরা নূর আয়াত নাম্বার 12, আল্লাহ বলেন লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে মুনাফিকরা রটনা করলো, আয়েশা আর সফওয়ানের মধ্যে খারাপ সম্পর্ক আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওই যে এটা মুনাফিকরা মিথ্যা রটাইছে। আল্লাহ বললেন তোমরা যখন মুসলমানরা শুনলা, কেন তোমরা তাদের প্রতি ভালো ধারণা পোষণ করলা না? পিছনে তাকান না, শয়তান ধোঁকা দিতেছে বৃষ্টির শব্দ দিয়ে আমাদের তাকান। বৃষ্টি হইলে ইনশাআল্লাহ আমরা তো আসি। কথাগুলো মন দিয়ে শুনেন। আমি কেন এই যে কথাগুলো বলছি এগুলো মুখস্থ রাখার, আপনি যদি একটু মনোযোগ হারায় ফেলেন তো ঝামেলা হবে, পরে আবার বলতে হবে। আমার বয়ানগুলো একটু ক্লাস সিস্টেম, মানে এরকম আমি কিন্তু ছাত্রদেরকে এইভাবে পড়াই, মানে মনে করেন এইগুলো ক্লাসে এইগুলাই বলি আমি আপনাদের কাছে যা বলতেছি। তো 12 নাম্বার স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণ করা। তা আল্লাহ বলেন তোমরা যখন এক মুসলমান আরেক মুসলমানের ব্যাপারে খারাপ কথা শুনলা, কেন তোমরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলা না? তো বোঝা গেল আমি আপনার প্রতি, আমরা সবাই সবার প্রতি ভালো ধারণা পোষণ করা, এটা ইসলামের নির্দেশ। স্বামী স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, যেহেতু দুইজন মুসলমান স্বামী আর মুসলমান স্ত্রী, মুসলমানের প্রতি ভালো ধারণা রাখা এটা ইসলামের নির্দেশ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি খারাপ ধারণা থেকে বাঁচবা। এই জামানায় খারাপ ধারণা হওয়ার সবচেয়ে এক নাম্বার কারণ হলো স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। কি ফোন? স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার। তুই স্মার্টফোন কিনে দিছেন, দুইজনে মিলে একটা চালাবেন, তাহলে আর ঝামেলা হবে না। দুইজনে মিলে একটা চালাবেন, ঝামেলা হবে না। স্মার্টফোন কিনে দিছেন কে বিবি? বিয়ের দিনে মাশাআল্লাহ বিবির হাদিয়া হিসেবে আইফোন দিছেন। 12টার পরে হোয়াট আর ইউ ডুইং নাও? আই এম স্ক্রলিং এফবি। কি করছো? ফেসবুক চালাচ্ছো আর চ্যাটিং উইথ ভেরিয়াস ফ্রেন্ডস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ, বিভিন্ন দেশের বন্ধুদের সাথে চ্যাট করছে। এটা হারাম, ইসলামে জায়েজ নাই। এই স্মার্টফোন এটা হলো আপনার সন্দেহ হওয়ার বর্তমান সবচেয়ে শয়তানের বড় হাতিয়ার। স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ লাগানোর শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার বর্তমান যেটা, এটা স্মার্টফোন। আমার কথাটা আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু চিন্তা করে দেখেন, এটাই সত্য একটা কথা। হ্যাঁ, একজনে বলতেছে হুজুর এটাই বড় সত্য কথা। তো আবু দাউদ শরীফের 4993 নম্বর হাদিসে নবীজি বলেন হুসনুজ যান্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা পোষণ করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেন তোমরা যদি মরণ চাও কালিমার সাথে, আমরা কালিমার সাথে মরণ চাই না? ইমাম শাফি বলেন মান আহাব্বা ইয়ুহতামালাহু বিল খায়র, কেউ যদি কল্যাণের সাথে মৃত্যুবরণ করতে চাও, মরণ চাও যদি কালিমার সাথে, ফালইউহসিনিজ যান্না বিন নাস, সে যেন মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করে। আপনি মানুষের প্রতি ভালো ধারণা পোষণ করতে করতে যদি আপনার মরণ হয়ে যায়, ইমাম শাফি বলেন আশা করা যায় মৌতের সময় আল্লাহ তোমার জবানে কালিমা জারি করে দিবেন। ভালো পোষণ। এগুলো 12। 13 নাম্বারটা যুবক ভাই যারা আছেন নতুন বিয়ে করছেন মন দিয়ে শুনবেন, আপনারাও যারা বিয়ে করবেন আপনারা আরো বেশি মন দিয়ে শুনেন। আল্লাহ ইয়ানশুরাস সিররাহা, স্ত্রীর গোপন কথা বন্ধুদের সাথে শেয়ার না করা। স্ত্রী তার বান্ধবীদের সাথে স্বামীর গোপন কথা শেয়ার করা যাবে না।
স্বামী তার বন্ধুদের সাথে স্ত্রীর গোপন কথা বলা যাবে না, এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। কত বড় লজ্জার কথা দেখেন, বিয়ে করছে, বন্ধু আছে, স্ত্রীর সাথে তার কি আচরণ হয় না হয় এগুলা বন্ধুদের সাথে আলাপ আলোচনা। নাউজুবিল্লাহ বলে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2174 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, এই সাহাবারা যারা পুরুষ, তোমরা তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা ইজা আতা ইমরাআ, রাতের বেলা বিবির কাছে আসছো, আগলাকা বাবা, দরজা বন্ধ করছো, আলকা আলাইহি সিতরা, পর্দা ফালাইলা, ফালানোর পর রাতের বেলা তোমার আর তোমার বিবির আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক কায়েম হয়, পরের দিন বন্ধুদের মজলিসে বসলা, বসার পর তোমরা বললা ফাআলতু কাযা ওয়া কাযা, গত রাতে আমার এই হয়েছে, এমন তোমরা কেউ আছো কিনা? সাহাবারা চুপ, সব চুপ। এবার মহিলাদেরকে বললেন, তোমাদের মাঝে কেউ আছো কিনা এমন স্বামীর সাথে যা হয় বান্ধবীদের সাথে তোমরা বলো। মহিলারা চুপ। এক মহিলা সাহস করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসনা, হুজুর কিছু পুরুষের মধ্যে এই আচরণ আছে, কিছু মহিলার মধ্যেও এই আচরণ আছে, কিছু পুরুষের এই স্বভাব আছে, কিছু মহিলার এই স্বভাব আছে। আল্লাহ নবী বলেন, তাহলে তোমরা শোনো, কোন পুরুষ তার বিবির সাথে যা হয় এটা যদি বন্ধুদের সাথে বলে বেড়ায়, ওই পুরুষের দৃষ্টান্ত ওই শয়তানের মতো, যে শয়তান আরেক শয়তান মহিলার সাথে রাস্তায় অপকর্মে লিপ্ত হয়, আর সবাই তাকায় তাকায় দেখে কেমন যেন ওই পুরুষ ওই শয়তানের মতো আরেক শয়তান মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়, আর তার বন্ধুরা স্পষ্ট তাকে দেখতে থাকে। জি নবীজি বলেন, ঠিক নারীকেও বললেন, এই নারী ওই শয়তান মেয়ের মতো, যে তার স্বামীর সাথে কি হলো না হলো আরেক শয়তানের সাথে রাস্তায় ওপেনে কোন অপকর্মে লিপ্ত হয় আর মানুষ দেখে, তুমি যদি বন্ধুর সাথে বলে বেড়াও, নবী বলেন তুমি ওই পুরুষের মতো ওই শয়তান, আর নারীকে বললেন তুমি ওই শয়তান নারীর নারী। সত্যি করে বলেন, এই বর্তমান যুগে ছেলেদেরও বন্ধু বেশি, মেয়েদেরও বান্ধবী বেশি। এত পরিমাণ বন্ধু কেন বলেন তো? বন্ধু আর বান্ধবী হওয়ার বেশি এক নাম্বার এখন এই কারণটাও কি? মোবাইল। এটার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়। সত্যি কথা না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এটা কিতাব আছে রিয়াজুস সালিহিন, হাদিস নাম্বার 690 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশারিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ওই বান্দা, আর রাজুলু ইউজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি, যেই পুরুষ তার বিবির কাছে গমন করে, যে মহিলা তার স্বামীর কাছে গমন করে, করার পর যা যা হয় ইয়ানশু সিররাহা, পরের দিন মানুষের কাছে তা বলে বেড়ায়, এই স্বামী আর এই স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নিকৃষ্ট। তাহলে 13 নাম্বার, স্ত্রী আপনার কাছে এটা পাও না, স্বামী আমার আর তোমার সম্পর্কটা যেন বাহিরের মানুষ না জানে, এটা আমি পাও না তোমার কাছে। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? 14 নাম্বার অধিকার, আদামুল ইজরার, স্ত্রীর ক্ষতি করা যাবে না। এখন স্ত্রীর আপনার ভালো লাগে না, তাবিজ কইরা আপনি চেষ্টা করতেছেন হেরে আপনার থেকে দূরে সরানো, এই ক্ষতি করা যাবে না। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 2340 নাম্বার হাদিস, 2340 এবং 2341, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা দারার ওয়ালা দিরার, ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি সহ যাবে না, কারো ক্ষতি করা যাবে না। তিরমিজি শরীফের 1941 নাম্বার হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক বলেন, মালউন মান দারা মুমিনান আও মাকারা বিহি, ওই মানুষটা ধ্বংস যে মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে, আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম, নবী কয় আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অযথা কোনো কারণ ছাড়া, স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না, এই কারণটা কোনো শরীরী কারণ না, বরং অন্য একটা মেয়েকে ইদানিং তার ভালো লাগে, এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না, নবীজি বলেন তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায়। অনেক পরিবারে তেমন হয় যে স্ত্রী থাকার পরেও আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক, এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতে চায়। মালউন, নবীজি বললেন অভিশপ্ত, অভিশপ্ত। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা, এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। দেখেন আমি স্ত্রীর অধিকারগুলো কেন আলোচনা করতেছি, স্বামীর অধিকার আপনারা অনেক বয়ান শুনেছেন, এজন্য আমি স্ত্রীর অধিকারগুলো বলতেছি।
আর এরা বুঝাইতে চাইতেছি মা বোনরা আপনারাও ঠিক হয়ে যাবেন, ঘরে আপনারা গুনাহ করবেন না, টেলিভিশন থেকে আপনারা আলাদা হন, ইলেকট্রনিক্স মিডিয়ার গুনাহ থেকে আপনারা আলাদা হন, স্বামীর সাথে ধর্মীয় মহব্বত পয়দা করেন, আল্লাহ কবুল করেন। তাহলে কারো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না। এবার একটা হাদিস শুনেন, নবীজি বলেন মানদর, কেউ যদি আরেকজনের ক্ষতি করে আদাররাল্লাহু বিহি, আল্লাহ তার ক্ষতি করে। আমান শাক, আমি যদি ওনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ কিছু করি উল্টাপাল্টা, শাকাল্লাহু বিহি, আল্লাহ তার বিরুদ্ধে একটা চক্রান্ত সাজায়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। 15 নাম্বার, টাকা নাম্বার দিকে ইজহারুল হুব্বি বিল ফাম, মাঝে মাঝে স্ত্রীকে যে ভালোবাসেন এটা মুখ দিয়ে বলা, সুবহানাল্লাহ। আর দলিল তো দিব, মুখ দিয়ে বলা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6172 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা গিতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা, আমার নবীর যত বিবি আছে কোন বিবির সাথে আমি ঈর্ষা করি নাই খাদিজা ছাড়া। আমি হযরত খাদিজার সাথে ঈর্ষা করতাম। নবী কেন খাদিজারে এত ভালোবাসেন? ওয়া ইন্নী লাম উদরিকহা, যদিও খাদিজারে আমি কখনো দেখি নাই। দেখেন হযরত খাদিজারে আম্মা জান আয়েশা কখনো দেখেন নাই, আগেই মারা গেছে। এরপরে আম্মা জান আয়েশা বলতেন নবীজি এত ভালোবাসতেন ওনারে, আমার ঈর্ষা লাগে। কানা ইজা যাবাহ শাতা, নবী যখন বকরি জবাই করতেন, করার পর বকরির গোশত প্যাকেট করতেন, বকরির গোশতের রানগুলা ভালো ভালো অংশগুলা সাহাবাকে দিয়ে আল্লাহ নবী বলতেন আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, এই গোশতগুলা খাদিজার বান্ধবীদের বাসায় পাঠিয়ে দাও। আম্মা জান আয়েশা একদিন বলেন ফাগতাতুহু ইয়াওমান, একদিন আমার স্বামী নবীকে আমি রাগায়া দিছি, মানে রাগ উঠায় দিছি। কি বললাম? খাদিজা, আরে আপনি খালি খাদিজা খাদিজা করেন, এটা বলে ফেলছেন, বুঝি রাগ হয়ে গেছে। নবীজি বলেন আয়েশা কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, রিজিক হিসেবে দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা। তাহলে নবীজি খাদিজার ভালোবাসা মুখে বলছেন না, স্ত্রীর ভালোবাসা মাঝে মাঝে আপনি যে ভালোবাসেন মুখে বলা যায় না। আজ আরেকটা দলিল দেই, আমার দিকে তাকাইতে হবে দলিলটা বোঝার জন্য। এদিক তাকান, এটা একটু মুখ মুছি, এটা দেখেন, এটা একটা রুটি, বলেন এটা কি? রুটি। এই দেখেন রুটি ছিড়লাম, এটা বুখারী শরীফের হাদিস, বুঝতে হলে রুটির ইয়া বুঝতে হবে। বুখারী শরীফের 3770 নাম্বার হাদিস, 3770 নাম্বার হাদিস, বুঝতে হলে রুটির দিকে তাকাইতে হবে। এই যে রুটি ছিড়লাম, এই রুটি ছিড়লাম, ছিড়ার পর গোশতের ঝোলের মধ্যে ভিজাবো। বলেন কিসের মধ্যে ভিজাবো? গোশতের ঝোলের মধ্যে ভিজানোর পর একটু পরে এটা খাবো আমরা। আগে ওয়াদা করতে হবে, এটা নবীর একটা সুন্নাত। কারা কারা খাবেন? আল্লাহ, আমার নবী এই খাদ্যটা পছন্দ করতেন তাই আমি খাইতেছি, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সারিদ। বলেন এই খাদ্যটাকে কি বলা হয়? ওলামায়ে কেরাম চুপ থাকবেন, অন্যরা বলেন। বলেন তো আমি যদি বলি সারিদ কাকে বলা হয়, একজন বলেন তো কাকে? রুটি ছিড়া ভিজানোর পর কিছুক্ষণ পর এটা খাওয়া, এই খাদ্যটার নাম কি? সারিদ। কেন বললাম? নবীজি বলেন শোনো দুনিয়ার মানুষ, ফাদলু আয়েশা আলা সাইরিন নিসাই কাফাদলিস সারিদি আলা তাআম আলা সাইরিত তাআম, সমস্ত খাদ্যের মধ্যে সারিদ যেমন আমার কাছে শ্রেষ্ঠ, সমস্ত নারীর মধ্যে আয়েশা আমার কাছে শ্রেষ্ঠ। সারিদ যেমন আমার কাছে, এটা বুঝানোর জন্য আর কি সারিদ কাকে বলে। এই সারিদ নামক খাদ্যটা আমার যেমন খুব পছন্দ, নারীদের মধ্যে আয়েশা আমার খুব পছন্দ। তাহলে বিবির ভালোবাসা মুখ দিয়ে নবীজি বলছে কিনা? দলিল পেয়ে গেল। 16 নাম্বার, কত গেছে? 15 গেছে না? 15 নাম্বার, 16 নাম্বার ইজহারুল হুব্বি বিল আমাল, মাঝে মাঝে ভালোবাসা কর্মের মাধ্যমে প্রকাশ করা। এবার গ্লাস লাগবে, দেখাইতে হবে গ্লাস। নাসাই শরীফের 380 নাম্বার হাদিস বুঝার জন্য আমার দিকে তাকান সবাই। এই যে দেখেন মুখ লাগাইছি, গ্লাসে মুখ লাগাইছি না? এই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুনতু আশরাবু মিনাল কাদাহি ওয়া আনা হাইজ। এই জায়গায় কেউ হাসবে না, শুনবো আমরা। মা বোনরা মাসে একটা অসুস্থ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে। আম্মা জান আয়েশা বলেন আমি এই অপবিত্র অবস্থায়, অসুস্থ অবস্থায়, কুনতু আশরাবু মিনাল কাদাহ, পাত্র থেকে পানি পান করতাম। তো পানি থাকা অবস্থায় কুনতু উলাবিলুহুন নাবিয়্যা, আল্লাহর নবীর পানিটা দিতাম। কোন পানি? যেই পানির মধ্যে আমি গ্লাসে মুখ লাগাইছি, পানি এখনো বাকি আর আমি অপবিত্র। আমি নবীর কাছে এই গ্লাস বা পাত্র দেওয়ার পর তাকায় দেখতাম ফায়াদউ ফাহু আলা মাওদি'i ফিয়া, আমার নবী তার ঠোঁট মোবারক গ্লাসের ওই জায়গায় লাগায় যেই জায়গায় আমি ঠোঁট লাগিয়ে পানি খাইছি। সুবহানাল্লাহ। আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছি, নবী ঠিক মুখটা ওই জায়গায় লাগাইছে। ফায়াশরাবু মিনহু, আল্লাহর নবী পানি পান করতেন। দেখছেন, ওই যে বলছি কষ্ট নিয়েন না। আপনি সিগারেট খেয়ে যদি পানি পান করে বিবিরে দেন তো কিভাবে মুহাব্বত হবে বলেন? এটা গন্ধ বন্ধ।
অকুন্তু আতাআররাকু, আমি হাড্ডি খাইতাম, হাড্ডি অপবিত্র অবস্থায়, খাওয়ার পর বাকি হাড্ডি নবীরে দিতাম। নবীজি আমার মুখের লাগায় মুখ লাগায়, মুখের জায়গায় মুখ লাগিয়ে হাড্ডিটা খেয়ে কর্মের মাধ্যমে আমার প্রতি ভালোবাসা প্রকাশ করে। তাহলে দেখছেন স্বামী স্ত্রী এই আমলগুলা ঘরে আপনাদের চালু না হলে মহব্বত বৃদ্ধি পাবে না, ঘরে খালি বেবরকত বাড়তে থাকে। 16 নম্বর অধিকার। 17 নম্বর অধিকার, মাঝে মাঝে স্ত্রীর প্রতি আন্তরিকতা প্রকাশ করা। আন্তরিকতা কি? হঠাৎ স্ত্রীকে খুশি করে দিলেন, অথবা স্ত্রীকে এমন একটা নাম দিয়ে ডাকেন যে নাম ডাকলে উনি খুশি হয়ে যাবেন। কথার কথা আপনারা বলেন না, কিন্তু আবার শয়তান করেন না, মুহাব্বতের সাথে মানে ভালো কিছু বলা। দলিল দিচ্ছি আমি, আস-সুনানুল কুবরা কিতাবের নাম, হাদিস নাম্বার 8951 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, হাবশি গোলামরা মসজিদে নববীর চত্বরে খেলতে আসছে, বর্ষা প্রতিযোগিতা। আমার দিকে নবীজি তাকায় বললেন, ইয়া হুমায়রা, কি বললেন? হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ। নবীজি লাল সুন্দরী বলে আম্মা জান আয়েশার প্রতি আন্তরিকতা প্রকাশ করতেন, এ লাল সুন্দরী। নাম কিন্তু আয়েশা, বলতেন এ লাল সুন্দরী। আপনারা আপনাদের অনেক মেয়েরে বলেন, এই দলি দিগা, এই মানিকে দিগা, বলেন না আপনারা? তো বলছে এ লাল সুন্দরী বলতেন। বলার পর কয়া তুহিব্বিনা আন তানজুরি ইলাইহিম, তুমি কি বর্ষা প্রতিযোগিতা দেখতে চাও? জি হুজুর, মন চায়। এবার আমার দিকে তাকান। আম্মা জান বলেন, ফাকামা বিল বাব, নবীজি দরজায় দাঁড়াইতেন। দাঁড়ানোর পর আমি আমার পুতনিটা ওয়াদাতু যাকনি আলা আতিকিহি, আমার পুতনি নবীর কাঁধে রাখতাম। রাখার পর আসনাতু ওয়াজহি ইলা খাদ্দিহি, আমার গালটা নবীর গালের সাথে লাগাইতাম। আপনি দেখেন আন্তরিকতা কাকে কয়? স্বামী স্ত্রীর মাঝে কি, কোন স্বামী? দুই জগতের শ্রেষ্ঠ যিনি। আমরা ঘরের মধ্যে এটা আপনার মানে বরে বেবরকতি হবে না কেন বলেন? একদিক দিয়ে স্বামী থাকে মোবাইলে ব্যস্ত, বিবি থাকে টেলিভিশনে ব্যস্ত, তো কিভাবে হবে ঘরে বসে? কথাটা সত্যি না? সত্যি। তাহলে আন্তরিকতা প্রকাশ করা, আল্লাহ তৌফিক দান করেন। 18 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীর ঘরের কাজে আপনি সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলেন। দলিল দিচ্ছি, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26194 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে প্রশ্ন করা হলো, আম্মা জান নবীজি ঘরে কি করে সারা সারা? তো সাহাবারা মনে করছে সারাক্ষণ মনে নামাজ পড়ে, ইবাদত বندگی করে। আম্মা জান আয়েশা কয়, তোমরা কি শুনতে চাও? নবীজি ঘরে কি করে? কয়, জি আম্মা জান শুনতে চাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়াসিফুনা আলা, আম্মা জান আয়েশা বলেন, নবী নিজের জুতাটা ছিঁড়া গেলে নিজে সেলাই করে, জুতা নিজে মেরামত করে। ওয়াফলি সাওবা, কাপড়টা ছিঁড়ে গেলে নিজে সেলাই। ওয়াহলিবু শাতা, বকরির দুধ নিজে দহন করে। আমরা কত মুডি, কত অহংকার আমাদের হয়ে যায়। আমি নিজেকেই বলতেছি, এই যে আমার এনে বসাইছেন, কি এক ভাবসাব এসে যায় আমাদের মধ্যে। দুনিয়ার দুই জগতের শ্রেষ্ঠ মানুষ বকরির ওলান থেকে দুধ টানতেছে। ওয়াখদুমু নাফসা, ঘরের কাজ নিজে করতেছে। দুই জগতের শ্রেষ্ঠ মানুষ, আমাদের কত ক্রেডিট। বাপ সব কি ঘরের মধ্যে, বিবি হ্যাঁ সব করো, আমি তো অফিসার। আমাদের নবীর চেয়ে বড় অফিসার হয়ে গেছেন আপনি। ঘরের কাজ, পিঠা বানাইতেছে, রুটি বানাইতেছে, আমাদের নবীজিকে অংশগ্রহণ করতেছে। বুঝাইতে চাইলাম, আপনার হয়তো প্রতিদিন অফিস আছে, সপ্তাহে একদিন তো আপনার অফিস নাই। ওই দিনটা আপনি বিবির সাথে কিছু আন্তরিকতা প্রকাশ করেন। বিবি কুটতেছে কিছু তরকারি, আরে আপনি একটু সহযোগিতা করেন, দেখবেন আপনার আর তার মাঝে ভালোবাসা কি পরিমাণ বৃদ্ধি পায়। এলো 18 নাম্বার। 19 নাম্বার শেষ, আর নাফাকা ওয়াস সুকনা, স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা, এটাও স্বামীর দায়িত্ব। স্ত্রীর খাবার, অন্ন, বস্ত্র চাহিদা, এটা স্বামীর দায়িত্ব। এই 19টা অধিকারের কথা আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল স্বামীদের স্ত্রীর এই অধিকারগুলো আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা।